আমরা সচরাচর শুনে থাকি প্রতিবেশী বা প্রতিবাসী। আমরা যখন চলাচল করি বা কোথাও থাকি বা কোথাও অবস্থান করি, তখন আমাদের চারিদিকে আরো অনেকে থাকে। আমরা অনেক সময় বিচার করি লোকটা কেমন, কি হবে না হবে, কোথা থেকে আসছে, কি কাজ করে না করে, চোর না ভালো, তার তাকানো একটু ভালো না, তার চলাচল একটু খারাপ। আমরা এইগুলো খুঁজি বা দেখি। কিন্তু বাইবেল আমাদেরকে প্রতিবেশী সম্পর্কে যে বিষয়টা বলে, প্রতিবেশী যিনি আছেন তার কথাবার্তা বা তার চালচলন বা আচার আচরণ বা তার ব্যবহার যেমনই হোক না কেন, সেটা আমাদের কাছে কোনো মুখ্য বিষয় নয়। আমাদের কাছে মুখ্য বিষয় হলো এই, আমার আশেপাশে যারা আছে, সারাউন্ডিং মি, বাইবেলের ব্যাখ্যা অনুযায়ী, তখন আমার দায়বদ্ধতা আমি তার প্রতিবেশী, আমি তার প্রতিবেশী। অর্থাৎ আমার আচরণ কেমন, আমার ব্যবহার কেমন, আমার ভিতর থেকে খ্রিস্টীয় স্বভাব বের হচ্ছে কিনা, এটাই মুখ্য বিষয়। সে আমাকে রিফান্ড কি করবে, আমি তার উপকার করলে সে আমাকে কি দেবে, কেমন ব্যবহার দেবে, এটা আশা করা ঠিক নয়। অতএব যখন আমরা একজন খ্রিস্টের সৈনিক বা খ্রিস্ট বিশ্বাসী হিসেবে কোথাও অবস্থান করব, সেখানে আমার ভিতর থেকে কি খ্রিস্টের সুগন্ধ, আমার ভিতর থেকে খ্রিস্টের যে আলোর জ্যোতি বা জেল্লা বের হচ্ছে কিনা, সেটাই মুখ্য বিষয়। আমেন। জয় যিশু। পিতাশ্বরের গৌরব যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা দেখি লুক 10 অধ্যায় 29 পদ থেকে। কিন্তু সে আপনাকে নির্দোষ দেখাইবার ইচ্ছায় যিশুকে বলিল, ভালো, আমার প্রতিবেশী কে? আমার প্রতিবেশী কে? এই কথা লইয়া যিশু বলিলেন, এক ব্যক্তি জেরুসালেম হইতে জিরিহোতে নামিয়ে যাইতেছিল, এমন সময় দস্যু দলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আজ মরা অবস্থায় ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল। সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেই রূপে একজন লেবীয় সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। পরদিবসে 2টি সিকি বাহির করিয়া পান্থশালার কর্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আইসি তখন পরিশোধ করিব। তোমার কেমন বোধ হয়, এই 3 জনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবেশী হইয়া উঠিল? সে কহিল, যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল সেই। তখন যিশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেইরূপ করো। আমেন। একজন খ্রিস্টিয়ান হিসেবে বা একজন বিশ্বাসী হিসেবে আমি কি আমার প্রতিবেশীর জন্য করুণাবিষ্ট? তার প্রতি কি আমি দয়াশীল? তার প্রতি কি আমি যত্নশীল? তাকে চিনি বা নাই চিনি, কিন্তু যখন আমি একজন খ্রিস্টিয়ান, আমি একজন বিশ্বাসী, তখন আমি কি সেই প্রতিবেশী বা সেই ব্যক্তির প্রতি যিনি আমার পাশে আছেন, সে যে কেউ হতে পারে, ধনী, গরিব, মেথর, পঙ্গু, ডাকাত, চোর, যে কেউ হতে পারে, আমার শত্রু, আমি কি তার প্রতি করুণাবিষ্ট? আমি কি তার প্রতি যত্নশীল? আমি কি তার প্রতি দয়া দেখাতে পারছি? প্রশ্ন, যখন আমি একজন খ্রিস্টিয়ান, যখন আমি একজন বিশ্বাসী, নিজেকেই আমার নিজের প্রশ্ন। আপনি যদি আপনাকে একই প্রশ্ন করেন, তাহলে আপনি কি উত্তর পাচ্ছেন আপনি সেটা ভালো জানেন। প্রিয় ভাই এবং বোন, মথি 22 অধ্যায় 36 থেকে 39 পদ। গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে
প্রেম করিবে। এটি মহৎ এবং প্রথম আজ্ঞা। মহৎ এবং প্রথম আজ্ঞাটা আমরা পেলাম 37 পদে, যে তুমি তোমার সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে, এটা হলো দ্বিতীয়টি। এবং দ্বিতীয়টি কাহার তুল্য? প্রথমটির তুল্য। অর্থাৎ যে প্রথমটি আমি পালন করি, তাহলে আমি দ্বিতীয়টি করবার দায়িত্বপ্রাপ্ত হই বা সুযোগ পাই বা আমার দায়বদ্ধতা আসে। কারণ প্রথমটির যে গুণ, সেই গুণ তখন আমাকে দ্বিতীয় আজ্ঞাটি পালন করতে পরিচালনা দেয়। তাহলে আমার দায়িত্বটা কি? প্রথম আজ্ঞাটা তাই যে আমি খ্রিস্টের। আমি যদি খ্রিস্টের না হই, তাহলে আমি দ্বিতীয়টি করবার যোগ্য নই বা দ্বিতীয়টি গ্র্যান্টেড নয় ঈশ্বরের কাছে। দ্বিতীয়টি যদি আমি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করতে চাই, তাহলে আমাকে আগে প্রথম আজ্ঞাটি পালন করতে হবে এবং দ্বিতীয় আজ্ঞাটি পালন করবার অনুমতি নিতে হবে। প্রিয় ভাই এবং বোন, আমাদের সমস্যা, আমরা দ্বিতীয় আজ্ঞাটি পালন করে প্রথম আজ্ঞার কাছে যেতে চাই, কিন্তু হবে না। ঈশ্বর সেটা বলেনি, তিনি বলছেন এটাই মহৎ এবং প্রথম আজ্ঞা এবং দ্বিতীয়টি ইহার তুল্য। প্রিয় ভাই এবং বোন, প্রতিবেশীকে আপনার ন্যায় প্রেম করে, বলছে আপনার ন্যায়। আপনার বলতে নিজের মতো। আমি কি কখনো চাই যে আমার কোনো ক্ষতি হোক, বা নিজেই নিজের ক্ষতি কখনো কি আমরা চাই? আপনি কি চান যে আপনার কোনো ক্ষতি হোক? আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনি দুঃখের মধ্যে জীবনযাপন করেন, আপনি পরীক্ষায় ফেল করেন, আপনি অথর হয়ে থাকেন, আপনি ল্যাংড়া খোড়া কানা হয়ে থাকেন, আপনি খাদ্যবিহীন জীবনযাপন করেন, এটা কি কখনো আপনি চান? চান না। কখনো বিবস্ত্র হয়ে আমরা চলি, এটা কি কখনো আমরা চাই? চাই না। অর্থাৎ আমি যেটা আমার জন্য চাই না, সেটা যেন আমার পাশে যে প্রতিবেশী আছে, আমার চারিপাশে, আমি যেখানে বাস করি, আমি যেখানে কাজে যাই, আমি যেখানে যাতায়াত করি, আমি যেখানে যাত্রাপথে থাকি, সমস্ত জায়গায় যিনি আমার পাশে আছেন, তিনি আমার প্রতিবেশী। সেই প্রতিবেশীর জীবনেও আমি এটা চেতে পারি না বা কামনা করতে পারি না, বা আমি কখনো চাইবো না যে আমার প্রতিবেশীর কোনো ক্ষতি হোক, বা সেটা দেখলে পরে আমি অবশ্যই তার কাছে দৌড় দিয়ে যাব, যেন সেই ক্ষতির থেকে রক্ষা পেতে আমাকে কাছে পেতে পারে। প্রিয় ভাই এবং বোন, আমরা প্রথমে দেখলাম একজন যাজক, সেই পথের মধ্যে সে ডাকাত দ্বারা আক্রান্ত লোকটিকে দেখে সে পাশ কাটিয়ে চলে গেল। এখনো আমরা একই রকম ভাবে পাশ কাটিয়ে চলে যাই, কি আবার ঝামেলায় পড়ে ঠিক নাই। তার মানে আমি প্রথম আজ্ঞাতে যুক্ত নই, তার মানে আমি খ্রিস্টিয়ান নই, তার মানে আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করছি না, তার মানে আমি এখনো ঈশ্বরের পুত্র বা সন্তান হতে যোগ্যতা লাভ করি নাই, তার মানে আমি ঈশ্বরের বাক্যের কাছে আসি নাই। প্রিয় ভাই এবং বোন, দ্বিতীয় ব্যক্তি ছিল লেবীয় এবং সেও পাশ কাটিয়ে চলে গেল। এবং তৃতীয় ব্যক্তি ছিল একজন সমরীয় বলতে কি? যারা তখনকার সমাজে ধিক্কৃত ছিল সমাজের কাছে, কারণ তারা একটা সংকর গোষ্ঠী। এই সমরীয়দেরকে দেখলে লোকজন ঘৃণা করত, এড়িয়ে যেত। সমরীয় সেরকম একজন লোক, যিনি এই লোকটির কাছে গেলেন এবং করুণা করলেন, দয়া করলেন, তাকে তেল দিয়ে তার ক্ষতস্থান তিনি মুছে দিলেন এবং তিনি তার যে পশু নিয়ে আসলেন, সেই পশুর পিঠে তাকে উঠালেন এবং একটি সরাইখানায় তাকে নিয়ে গেলেন, রাত্রি যাপন করলেন। পরের দিন সকালে সেই সরাইখানার কর্তাকে 2 সিকি দিলেন বা অর্থ দিলেন এবং বললেন, আমি ফিরবার পথে আবার এখানে হয়ে যাব, ওর প্রতি তুমি খরচ করো, যদি বেশি খরচ হয় আমি তখন তোমাকে সেটা দিব। হালেলুয়া। তার মানে এই সমরীয় নিজেকে যেমন প্রেম করত, নিজের প্রতি তার যেমন আগ্রহ ছিল, তেমনি ওই প্রতিবেশীর প্রতি সমস্ত কিছু দেখালো, কারণ আপনার মতো প্রেম করো। এই সমরীয় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোন বাড়ির ভিতরে না, এবং ওই লোকটিও রাস্তায় পড়েছিল, কোনো হাসপাতালে না, কেউ কাউকে চিনতেন না, কিন্তু সমরীয় তাকে প্রেম
করলেন। প্রিয় ভাই এবং বোন, একজন খ্রিস্টিয়ান হিসেবে, একজন বিশ্বাসী হিসেবে আমি কি করছি? যে লোকটি যিশুর কাছে আসছিল, সে লোকটি নিজেকে সাধু দেখানোর জন্য, নির্দোষ দেখানোর জন্য জিজ্ঞাসা করলো, আমার প্রতিবেশী কে? আমরা সাধারণত মনে করি যেখানে আমি বাস করি, আমার ঘর যেখানে, আমার ঘরের চারিদিকে যে ঘরগুলো আছে এগুলো আমার প্রতিবেশী। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট প্রতিবেশীর সংজ্ঞা ভিন্ন রকম ভাবে দিলেন। তিনি বললেন রাস্তার ভিতরের ঘটনা, যেখানে কেউ কাউকে চিনে না। হতে পারে যে লোকটা আঘাতপ্রাপ্ত সে লোকটা একজন ইব্রিয় হতে পারে, যিশু সেটা উল্লেখ করেননি, কিন্তু হতে পারে। আর সমরীয় ছিল সেই ধিক্কৃত লোক সমাজের কাছে। কিন্তু দেখেন সেই সমরীয় কি করে ওই লোকটিকে প্রেম করলো, কারণ সে নিজেকে প্রেম করত। প্রিয় ভাই এবং বোন, আমি কি আমাকে প্রেম করছি? যেমন যখন আমি যিশুতে বিশ্বাসী, তখন আমি জানি আমি পরিত্রাণ পেয়েছি। আমার পাশের লোকটি কি পরিত্রাণ পেয়েছে? আমি কি তার কাছে কি সুসমাচার নিয়ে যাচ্ছি? আমি কি প্রভু যীশু খ্রিস্টকে তার কাছে প্রকাশ করছি? যদি না করে থাকি, যদি তার কাছে সুসমাচারের বাক্য না গিয়ে থাকি, তাহলে আমি আমাকে এখনো প্রেম করতে শিখিনি, তাহলে আমি এখনো প্রথম আজ্ঞা পালন করতে শিখিনি, যে কারণে আমি দ্বিতীয় আজ্ঞাটি পালন করতে ব্যর্থ। আমরা জানি আমাদের দেশে 24 সালে একটা আন্দোলন হয়ে গেছে, আর 5ই আগস্ট সেই আন্দোলন একটি ভয়াবহ রূপ ধারণ করেছিল। সারা বাংলাদেশ থেকে অনেক যুবক যুবতী, অনেক বাবা মা তারা ঢাকার রাজপথ ভরে ফেলেছে। প্রিয় ভাই বোন, বেশিরভাগ বাড়িওয়ালারা তাদের ঘরের বাইরের গেটে তালা লাগিয়ে দিয়েছিল, সে দৃশ্য আমরা দেখেছি। এবং তারা তাদের নিরাপত্তার খাতিরে, যে না জানি আমাদের বাড়িতে লুট করে, না জানি ওদের কারণে আমাদের বাড়িতে পুলিশ চলে আসে, না জানি ওদের কারণে আমাদের বাড়িতে খুন খারামি হয়, নিরাপত্তা তারা খুঁজতে ছিল। খুঁজে তারা নিজেদের বাড়ির গেটে তালা ঝুলিয়েছে, যেন এই সমস্ত লোকেরা আমাদের বাড়ির দিকে আসতে না পারে, ঢুকতে না পারে। প্রিয় ভাই এবং বোন, একজন খ্রিস্টিয়ান হিসেবে আপনি কি করেছিলেন? অনেক ভাই বোন ছিল সেখানে, তাদের বাথরুমের দরকার হতে পারে, তাদের টয়লেটের দরকার হতে পারে, তাদের বিশ্রামের প্রয়োজন হতে পারে, তাদের পানি পিপাসা রাখতে পারে। তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? আপনি কি আপনাকে ভালোবাসেন? আমি তখন কি করেছিলাম একজন ঢাকাবাসী হয়ে? আমরা কি সেই সাহায্যের জন্য নিজেদেরকে প্রস্তুত রেখেছিলাম? নাকি আমরাও আমাদের বাড়ির প্রধান দরজায় তালাবদ্ধ রেখেছিলাম? ঢাকা শহরে অনেক চার্চ আছে, অনেক গির্জা আছে, প্রত্যেকটি গির্জার প্রধান গেটে তালা মারা ছিল। না জানি আবার লোকজন ভিতরে ঢুকে যায়, একটা উৎপাত শুরু হয়। তারা নিরাপত্তা খুঁজছিল, নিরাপত্তার জন্য গেটে তালা মেরেছিল, যেন এই লোকেরা ভিতরে প্রবেশ করতে না পারে কোনো প্রয়োজনে। একজন খ্রিস্টিয়ান হিসাবে একটি চার্চের জায়গায় এই কাজটি করা কতখানি খ্রিস্টীয় স্বভাবের বহিঃপ্রকাশ ছিল বলে আপনি মনে করেন? অনেক ছেলেমেয়েরা, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ঢাকায় হাঁটছে, তাদের বিভিন্ন কারণে আপনাকে প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা সেটা করিনি। আমরা সেই প্রেম আমার প্রতিবেশীকে প্রকাশ করিনি। একটা সন্তান, একটা মা, একটা মেয়ে, একটা বাচ্চা ছেলে, তাদের বিভিন্ন সমস্যা হতে পারতো রাস্তাঘাটে, কিন্তু আমরাই তো আবার বলে বসি যে আমরা সেবা করে থাকি মানুষের, অন্যদের চেয়ে বেশি সেবা করে থাকি আমরা খ্রিস্টিয়ানরা। কিন্তু আমরা স্বার্থপরের মতো কাজ করে চলেছি। সেই দিন একজন খ্রিস্টিয়ান হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন আমার প্রতিবেশী আমার কাছ থেকে সেবা পায়, যেন আমার প্রতিবেশী আমার কাছ থেকে আঘাত না পায়। সে রিটার্ন কি দেবে সেই আশা করা যাবে না। সে আমার কাছে সেবা পাওয়ার পরে আমার জন্য কি করবে, অন্যের কাছে সেটা স্মরণ করবে কি করবে না, অন্যের কাছে গিয়ে সে বলবে কি বলবে না, আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করবে কি করবে না, এইটার চিন্তা করা যাবে না। এটা মুখ্য বিষয় নয়, কিন্তু আমি কি করছি এটা মুখ্য বিষয়। খুবই কষ্টের বিষয়। আমারই দেশ, এই দেশে ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। আমরা কেউ এই দেশে ইচ্ছা করে আসি না, জোর করে আসি না, কেউ নিয়ে আসতে পারেনি।
কিন্তু পিতা ঈশ্বর তিনি পাঠিয়েছেন যেন এই দেশ আমাদের মাধ্যমে আশীর্বাদ যুক্ত হয়। কিন্তু আমরা কি সেই দিন ঈশ্বরের পক্ষে দাঁড়িয়ে আশীর্বাদের কাজ করেছিলাম? করতে পারিনি, আমাদের ব্যর্থতা। আজকে প্রিয় ভাই বোন, একই রকম ভাবে আমরা আমাদের নিজেদের লোকদের ভিতরে একই কাজ করছি, আমাদের পরিবারের গোষ্ঠীর সঙ্গে আমরা একই কাজ করছি। আমাদের স্বার্থ দেখতে গিয়ে আমরা তাদেরকে প্রেম করছি না, তাদের কাছে খ্রিস্টের স্বভাব প্রকাশ করছি না, এড়িয়ে যাচ্ছি, না আসলেই কিনা আবার টাকা চাই, তাড়িয়ে দিচ্ছি, লুকিয়ে যাচ্ছি, তাদের পরিচয় দিচ্ছি না। আমরা আমাদেরকে অন্যদিকে গুটিয়ে রাখছি, সমাজের অনেক বড় লেভেলের লোকদের সাথে চলছি, কিন্তু আমার পাশে যিনি আছেন তার খোঁজ নিচ্ছি না। যখন আমি একটা বাসের সিটে বসি তখন আমার পাশে যিনি থাকবেন তিনি আমার প্রতিবেশী। আমি তার বিপদ দেখে বাস থেকে নেমে যাচ্ছি, আমি সেখানে খ্রিস্টীয় স্বভাব দেখাতে ব্যর্থ হচ্ছে, কারণ আমি নিজেই তো খ্রিস্টিয়ান হতে পারি না। প্রিয় ভাই এবং বোন, খুবই কষ্টের ব্যাপার, খুবই লজ্জার ব্যাপার আজকে আমাদের জন্য। আর এই জন্য খ্রিস্ট আমাদেরকে সমরীয় ঘটনা বলেছেন যে তিনি কিভাবে দয়া দেখিয়েছিলেন। তিনি ভাবেন না তার বিপদ হতে পারে, তিনি চিন্তা করেন না কিভাবে খরচ করব, তিনি এটা ভাবেন না, কিন্তু তিনি তার উপকারের কাজ করেছেন। প্রিয় ভাই বোন, আসুন আজকে আমরা প্রকৃত খ্রিস্টিয়ান হয়ে উঠি, আজকে আমরা খ্রিস্টের সৈনিক হয়ে উঠি, আজকে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি। যদি তা না হই তাহলে আগামীকালকে আপনাকেও কেউ সাহায্য করবে না, আগামীকালকে আপনার সন্তানকেও কেউ সাহায্য করবে না, আগামীকালকে আপনি কোনো বিপদে পড়লেও আপনার পাশে কেউ আসবে না প্রেম নিয়ে। কারণ আজকে আমি যা বুনবো আগামীকালকে আমি সেটা কাটবো, বাইবেল তাই বলে। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা প্রতিবেশীকে প্রেম করি, আপনার মতন করি, কিন্তু অবশ্যই তার আগে প্রথম আজ্ঞাটি আমার ভিতরে নিতে হবে যেন আমি সেই ঐশ্বরিক ধনে পরিপূর্ণ থাকি। আর যখন আমি ঐশ্বরিক ধনে পরিপূর্ণ থাকবো তখন দ্বিতীয় আজ্ঞাটি আমার কাছে খুব সোজা পালন করতে, যেহেতু আমি ঐশ্বরিক ধনে পরিপূর্ণ না, জাগতিক ধনে পরিপূর্ণ। আর তখনই আমরা আমাদের বাড়ির বাইরের গেটে বড় তালা ঝুলিয়ে রাখি যেন কেউ আমাকে ডিস্টার্ব করতে না পারে। আসুন আমরা মানুষটি কেমন, কি আচরণে, কি স্বভাবে, এটা না দেখি, কিন্তু আমরা যেন দেখি সে আমার প্রতিবেশী। কারণ এটা খ্রিস্ট আমাদেরকে বলেছেন, এটা আমাদের প্রতি আদেশ। তা না হলে খ্রিস্ট নিজেকে প্রকাশ করতে পারছেন না, খ্রিস্টের আলো জ্যোতি আকারে আমাদের ভিতর থেকে দেখা যাচ্ছে না, আমাদের সমস্যা। আসুন আমরা বিভেদ ভুলে যাই, আমরা ছোট বড় ভেদাভেদ ভুলে যাই, উঁচু নিচু ভেদাভেদ ভুলে যাই, কিন্তু প্রতিবেশীকে যেন আপনার মতো প্রেম করতে পারি। আর ঈশ্বর এটাই চান, কারণ তাহলেই ঈশ্বর মহিমান্বিত হন, কারণ আপনার ভিতরে ঈশ্বরের বসবাস আছে। আর যদি এটা করতে না পারি তাহলে বুঝতে হবে আমি এখনো ঈশ্বরের সঙ্গে এক হতে পারি নাই। আসুন 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 আমরা আমাদের হৃদয়ের তালা খুলি, চোখের তালা খুলি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের তালাগুলো খুলি এবং খ্রিস্টের জন্য আমরা আমাদেরকে বিলিয়ে দিই অন্যের কাছে, যেন সেখানে খ্রিস্ট প্রকাশিত হয় এবং তারাও পরিত্রাণের সংবাদটি পেতে পারে। আমেন। এবং তারাও পরিত্রাণের সংবাদটি পেতে পারে। আমেন। এবং তারাও পরিত্রাণের সংবাদটি পেতে পারে। আমেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসুন আমরা প্রথম আজ্ঞা আগে পালন করি এবং তারপর দ্বিতীয় আজ্ঞাটি যাহা প্রথম আজ্ঞার তুল্য সেটার অনুমতি খ্রিস্টের কাছ থেকে নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।